হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তো দেখতে থাকো। আশা করি তোমাদের ভালোই লাগবে। এখন বাজে 4:30। তো দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে এখন আর কি ঝাড়ঝাঁটাগুলো আর কি দেবো, আর বাকি কাজগুলো সেরে নেব। তো দেখতে থাকো। পুরো বাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না ঝাড় দেওয়ার, কারণ অনেকগুলো ঘর তো ঝাড় দিতে অনেকটা সময় লেগে যায়, প্রায় আধ ঘন্টার মতো। যেহেতু আমরা উপরতলায় থাকি, তো অনেকটা সময় লেগে যায় উপর থেকে গোটা মানে ঝাড় দিয়ে নিচে নামতে। তো তাই যেহেতু তোমাদের সময়টাও নষ্ট করতে চাই না, সেজন্য আর তোমাদের সাথে শেয়ার করলাম না পুরো ভিডিওটা। আর এখন মনে হয় কি যে নিচতলায় ছিলাম, ভালোই ছিলাম। উপরতলায় এসে ভুলই করলাম, কারণ উপরতলায় থেকে নামা ওঠারও অনেকটা অসুবিধা হয়ে যায়, ঝাড়ঝাঁটা দেওয়ার আরও অন্যান্য যে কাজগুলো আছে ওগুলো করারও অসুবিধা হয়ে যায়। পরে যখন বয়স হবে তখন যে আরও কী হবে সেটা তো জানি না, বাট এখনই অনেকটা অসুবিধা হয়ে যায়। আর নিচতলায় যখন থাকতাম তো ভাবতাম যে কবে উপরতলায় যাবো আর কি। নতুন করে ঘর বাড়ি সব তৈরি হবে, একটু নিজের ইচ্ছা মতো করে ঘর বাড়িগুলো আর কি বানাবো। তো বেশি দিন হয়নি আমাদের উপরতলায় আসার, এই 1 মাসের মতো হলো উপরতলায় আসার। তো এখনই এরকম লাগছে, জানি না পরে কি মনে হবে। তো দেখো নিচে চলে আসলাম আর কি নিচতলায়। নিচে রাস্তাটা একটু ঝাড় দিয়ে নিব, কারণ প্রতিদিনই ঝাড় দিতে হয় দুবেলা, সকাল আর সন্ধ্যাবেলা। কয়েকদিন ধরে এমন পরিমাণে বৃষ্টি হচ্ছে যে রাস্তাগুলো একদম কাদা কাদা হয়ে গেছিলো। তো দেখো শ্যাওলা পড়ে গেছে। তো 2 দিন থেকে একটু বৃষ্টি হয়নি আর কি। তার এদিকে ঘুম থেকে উঠে বিছানাটা আর কি ঝাড়া হয়নি, তো এখন আর কি ঝেড়ে নেবো আর কি। আর আমাদের বিছানায় পলিথিন পাড়া থাকে, তো যেহেতু পুচকি পেচ্ছাপের কথা বলতে পারে না, ও হচ্ছে বিছানায় কখনো কখনো পেচ্ছাপ করে দেয়। এখনও সেরকমভাবে বলতে পারে না পেচ্ছাপের কথা, 2-2.5 বছর বয়স হচ্ছে। তো তাই বিছানার মধ্যে পলিথিন পাড়ে রাখি, আর যখন ঘুমাই তখন বিছানাটা না কুঁচকে যায় আর কি ওঠার পর আর কি চাদরগুলো। তো তাই আর কি একটু ঝেড়ে নেবো বিকালবেলা, টান টান করে নেবো একটু বিছানা চাদর টাদরগুলো। আর যেহেতু আমাকে ভিডিওটা রেখে রেখেই করতে হয় একা একাই, এই কারণে ভিডিও করে দেওয়ার মতো সেরকম কেউ নেই। কখনো কখনো হেল্প করে তোমাদের দাদাভাই, তো হচ্ছে তাই একটু অসুবিধাই হয় আর কি ভিডিওটা করতে। তো ওইখানে অনেক খাওয়া দাওয়ার পর না কয়েকটা বাসন ছিল আর কি, শরীরটা ভালো লাগছিল না, তাই আর কি তাড়াতাড়ি একটু শুয়ে পড়ছিলাম। তো আর মাজা হয়নি সঙ্গে সঙ্গে। তো এই বাসনগুলো আর কি মেজে নিয়ে তারপরে কাজগুলো করব। আর আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির মেয়েদের অভ্যাস হয়ে গেছে, তাই না বলো? রোজকার রুটিন হয়ে গেছে, সকালে ঘুম থেকে ওঠো, রান্নাবাড়ি করো, কাপড় কাচো, বাচ্চাকে সামলাও, সবাইকে দেখো, টেক কেয়ার করো, শ্বশুর শাশুড়ি সবারই। আর অনেকগুলো কাপড় জমা হয়ে গেছে, কারণ কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো কাপড়গুলো শুকাতে দিতে পারছি না, এখানে ওখানে মেলে দিয়ে রাখছি। তো আজকে আবার রোদ দিয়েছে, সকাল থেকে রোদ দিয়েছে। তো মা কাপড়গুলো নাড়ে দিয়ে এসেছিলো, আর আমি কিছু কিছু কাপড় নাড়ে দিয়ে এসেছিলাম, কারণ রান্না করতে করতে দেরি হয়ে গেছিলো আজকে। তো তাই আর কি এখন নিয়ে আসলাম আর কি সমস্ত কাপড়গুলো। তো গোছাচ্ছি দেখো। কাপড়গুলো গোছানো হয়ে গেল, আর এদিকে পুচকির প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো তাই ভাবলাম ওর জন্য একটু ম্যাগি করে নিই। আর সন্ধ্যাবেলা এখন তো কী খাওয়াবো, তো ম্যাগি খেতে একটু ভালোই বাসে, পছন্দই করে। তো একটা প্যাকেটের মতো ম্যাগি সেদ্ধ করে নিলাম। একটা প্যাকেট তো খেতে পারে না, হাফ প্যাকেটের মতো খায় আর কি। তো ম্যাগিতে কোনো মশলা দিই না, যেহেতু ঝাল খেতে পারে না, তা একটু লবণ দিয়ে তারপরে ওকে খাওয়াই। ও খেয়ে দিয়ে তারপরে ওকে পড়তে বসাবো আর কি। তো এখানে ওকে এখন খাওয়াবো ম্যাগিটা, একটু ঠান্ডা করে নিচ্ছি, যেহেতু গরম ছিল প্রচণ্ড, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো ওর, আর খুব বায়না করছিল আর কি। তো দেখো প্রথমে একটু গরমে ছিল, বুঝতে পারিনি, ও মুখটা কেমন করে দিয়েছে। তারপরে ফু দিয়ে ওকে সব ম্যাগিগুলো খাওয়াচ্ছি। অর্ধেকটা প্যাকেট ম্যাগি নিয়েছি, ওটাই ও খেতে পারেনি, আর খেতে চাইছিল না আর কি। হাফটা খেলো, আর হাফটা খেলোই না, নষ্ট করলো।
আর এখন আলনাতে আর কি কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে রাখবো। যেগুলো কম ব্যবহার করি সেগুলো আলনাতেই রাখি, আর যেগুলো বেশি একটু ব্যবহার করি সেগুলো ওই বালতিটার উপরে রাখি। বালতির ভেতরেও আছে কাপড়, আর বালতিটার উপরে ছোটো ছোটো ভাঁজ করে রাখি। আর এগুলো একটু কম ব্যবহার করা হয়। 2-3টে নাইটি করে তো এক্সট্রা থাকেই পরার, আর 2-3টে করে ওঠানো থাকে এমনি। তো সেজন্য আর কি বিছানা চাদর টাদর সব কিছুই রাখি বেশিরভাগই আলনার মধ্যে, যেগুলো একটু কম ব্যবহার করা হয়। আর যেগুলো রাফ ইউজ করা হয় সব সময় 2 দিন পর পরে তো বিছানা চাদর পাল্টাতে হয়, তো তাই আর কি ওই বালতিটার উপরে রেখে দিই, তাহলে নেওয়ারও সুবিধা হয় আমার। আলনাটাও মানে গোছানোই থাকে আর কি, চট করে হাত দিই না আলনাতে। আর চট করে না আলনার কাপড়ে হাত দিই না, কারণ গোছানো থাকে, দেখতে বেশ ভালো লাগে ঘরটা। আর আমাদের পুচকি এত বাড়ন্ত, সব সময় এটা ওটা ফেলতেই থাকে, এটা ওটা নিয়ে খেলতেই থাকে। তার মতো বাজে ওকে একটু পড়তে বসাবো, সেরকমভাবে 2 দিন থেকে পড়তে বসানো হয়নি, কারণ রথের মেলায় গিয়েছিলাম আর এটা ওটা তালে ছিলাম। তো দেখো পড়তেই চাইছে না, খুব কান্নাকাটি করে পড়তে বসতে গেলে। ওকে বকা দিই না সেরকম, তবুও একটুতেই কান্না করে দেয়, কথা শুনতে চায় না। মাঝে মাঝে আবার ভালোই, আবার কখনো কখনো পড়াশোনা ভালোই করে, কখনো ওর মন মরছে না। তো যখন মন চাইবে তখন পড়বে, আর যখন মন চাইবে না তখন পড়বে না। F for fox, G for girl, H for hand, ওটা জি বা বেটা। I for বলো, I for ice cream, J for joker, K for kite, L for lotus. বলো বলো 1, 2, কান্নাকাটি করছিল, তো তখন একটা চকলেটের মানে প্যাকেট ছিল, ওটাই আর কি ছেড়ে দিলাম। তো একটু করে খাচ্ছে, আবার একটু করে পড়ছে, আবার একটু করে খাচ্ছে, আবার একটু করে পড়ছে। দেখো মা আমাকে দাও না একটু, আবার ওকে দিচ্ছে, আবার খাচ্ছে। ম্যাঙ্গো মানে কি ওটা? আর অরেঞ্জ মানে? অরেঞ্জ মানে বলো, অরেঞ্জ মানে জোরে বলো, জোরে বলো, কমলা লেবু। আর হচ্ছে ব্যানানা মানে কি ওটা? ব্যানানা মানে হ্যাঁ। আর ওয়াটারমেলন মানে? ওয়াটারমেলন মানে হ্যাঁ তরমুজ। তো আমার দিকে তাকাও। হেড মানে কি ওটা? হেড মানে কি? আই মানে? আই মানে কি ওটা? আই মানে চোখ। ইয়ার মানে? ইয়ার মানে কান। নোজ মানে না। টিপ মানে কি ওটা? টিপ মানে দাঁত। লিপ মানে ঠোঁট। হ্যান্ড মানে বলে, হ্যান্ড মানে হ্যাঁ বলে, হ্যান্ড মানে হাত। এবার 7 দিনের নাম বলো। রবি, তারপর হ্যাঁ জোরে বলো, মঙ্গল, তারপর জোরে জোরে বলো, বুধ, তারপর বলো হ্যাঁ হ্যাঁ। এবার সানডে মানে বলো, সানডে, তারপর প্রতিদিন 1 ঘন্টার মতো আর কি সময় দিতে হয় আমাকে। তো পড়ানো হয়ে গেল, চলে আসলাম রান্নাঘরে। তো দেখো আজকে হবে খাসির মাংস আর চালের আটার রুটি। তো আলুগুলো আর কি ভেজে নিচ্ছি আমি, আর এদিকে রুটিটা মাই করবে, কারণ আমি রুটি করতে পারি না চালের আটার, কোনো দিন সেরকমভাবে করিনি। তো মাংসটা আমি রান্না করব, আর এদিকে দেখো আলুগুলো আগে ভেজে নেবো। মাংস রান্না করলে আগে থেকেই মাংসটা আর কি মেখে নিই, ধুয়ে টুয়ে সব পেঁয়াজ রসুন দিয়ে, জিরা টিরা মানে যা বাটা বাটনি দিয়ে আর কি সব আগে থেকে দিয়ে নিই। তারপর হচ্ছে মেখে টেকে একবারে বসিয়ে দিই কড়াইতে।
তো দেখো মাংসটা দিকে কষাচ্ছি আর কি, একটু কষিয়ে অল্প করে আর কি ঝোল দেবো, বেশি ঝোল করবো না। আর বাবা তো নিরামিষ খায়, আর আমরা 3জনই খাবো আর কি মাংস, আর চালের একটা রুটি। রুটি বাবা খাবে কিন্তু মাংস খাবে না বাবা। আর এদিকে আমাদের খাবার রেডি হয়ে গেছে, তো এখন আমরা খাবো আর কি। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।